শীতলকুচির পাঠানটুলি গ্রামে দেখা মিলল গরুর গাড়ি। গরুতে টানা গাড়ি অবলুপ্তির পথে। জানুন এই গাড়ি সম্পর্কে। সভ্যতার উন্নতির সঙ্গে সঙ্গে হারিয়ে যাচ্ছে গ্রামীণ এই বিশেষ যান। অথচ একসময় গ্রাম বাংলার পরিপূরক যানবাহন বলতে এটিকেই বোঝাতো। সভ্যতার উন্নতির সঙ্গে সঙ্গে ক্রমেই হারিয়ে যাচ্ছে প্রাচীন নানান যানবাহন, যাদের মধ্যে অন্যতম গরুর গাড়ি বা গরুতে টানা গাড়ি। কিছু বছর পর পেছনে গেলেই গ্রাম্য এলাকায় নানান কাজে ব্যবহার হতো গরু বা বলদে টানা গরুর গাড়ি। ঘরে ধান তোলা কিংবা নানান ভারী জিনিস বওয়ার কাজে ব্যবহৃত হতো। জানা যায় বাঁশ কাঠ দিয়ে তৈরি করা হতো এই গাড়ি। দুদিকে থাকতো কাঠের চাকা, সামনে জোয়াল অর্থাৎ বাঁশের দণ্ড রাখা থাকতো দুই দিকে দুটো থাকা বলদদের উপর। বলদরা টেনে নিয়ে যেত গাড়িটিকে। এখনো কোচবিহারের শীতলকুচি পাঠানটুলি গ্রামে আবুল কাশেম মিয়ার এখনো হাতে রয়েছে গরুর গাড়ি। তা দিয়ে বাংলাদেশের ওপার থেকে বয়ে নিয়ে আসছেন ধান। এতে অনেকটাই সুবিধা মনে করেন। শীতলকুচির পাঠানটুলি গ্রামে দেখা মিলল গরুর গাড়ির, তবে খুব মন্থর গতিতে চালায়। ধীরে ধীরে লুপ্তপ্রায় হচ্ছে এই বিশেষ যান। সভ্যতার উন্নতির সঙ্গে সঙ্গে ট্রাক্টর কিংবা বিভিন্ন ইঞ্জিন চালিত গাড়ির সংখ্যা বৃদ্ধি পাওয়ায় এই গরুর গাড়ির চাহিদা কমেছে। হাতে গোনা কয়েকটি বাড়িতে থাকলেও সকলের বাড়িতে নেই গরুর গাড়ি। স্বাভাবিকভাবে বর্তমান প্রজন্মের কাছে অপরিচিত এই বিশেষ গ্রামীণ যান। এই যে গরুর গাড়ি এখন দেখা যায় না, এটা আপনি ধরে রাখছেন? হ্যাঁ। এটা কি নিজের? নিজের। আর এই ধানটার নিজেরই? ধানটাই নিজেরই। আচ্ছা, তো এই কি বলবেন, বলেন দর্শকদেরকে গরুর গাড়ি এই বিষয়টা নিয়ে। গরুর গাড়ি না হলে তো খুব অসুবিধা। কাটাতারা বাড়ার ফাঁকে জমিন আমার লেবার আছে, ওইদিকে লেবার কাটতেছে ধান, মহিলা লেবার, খুব কষ্ট। মানে এটা 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 আপনার পুরনো? হ্যাঁ, পুরনো গাড়ি। আচ্ছা, পুরনো গাড়ি নয়। কতদিন হলো? বহুত দিন থেকে, যখন থেকে আমরা ছোট থাকি তখন গাড়ি আমাদের। এখন আগে আমাদেরকে কাটাতারা বাড়ায় যাওয়া, এই এখন এখানে রাখি, ফের আবার যেতে হবে, ফের আবার আসতে হবে। কি নাম আপনার? আবুল কাশেম। এই জায়গাটার নাম? পাঠানটুলি এলাকা।